হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনকে নিয়ে। আর মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন 12, 13, 14 জুন 2026, আপনার জীবনে একজন কোনো দৈব শক্তি আসতে চলেছে। কোনো দেবতা আপনার সাথে দেখা করতে চায়। আপনি দেখবেন কোনো আপনার গৃহের দরজার সামনে কোনো দেব দেবী অবস্থান করছেন। আপনি যদি মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ হয়ে থাকেন, তাহলে আপনাকে বলবো এই ভিডিওটি হালকাভাবে নেবেন না। এই ভিডিওটি পুরো দেখবেন, কারণ এই ভিডিওতে আমরা সেই কথাই বলবো যে কথা আপনার জীবনে ঘটতে চলেছে, যে ঘটনাগুলো আপনি অবশ্যই লক্ষ্য করবেন, কারণ আজকের ভিডিওই বলা কথাগুলো, এই ঘটনাগুলো আপনার জীবনেই ঘটবে। যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন, আপনাদের প্রথমেই একটা কথা বলবো যে অনেক মানসিক চাপের মধ্যে দিয়ে আপনি জীবনকে অতিবাহিত করে চলেছেন। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি এখন কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক জীবনকে অতিবাহিত করছেন। আপনার মনে একটা প্রশ্ন আছে যে এই কষ্টটা কতদিন চলবে, এই থেকে আমি কি মুক্তি পাবো না, কবে মুক্তি পাবো? তো সেই কথা কিন্তু ঈশ্বর শুনতে পেয়েছেন। তাই মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ হয়ে থাকলে একটা কথা আপনাদের প্রথমেই বলতে হয়, আপনাদের অধিপতি দেব কিন্তু শনি। আর শনির অধীনে থাকার জন্য আপনাদের জীবনে বারবার বাধা আসে, বারবার প্রত্যেকটা কাজে আপনি অবহেলিত হন, বারবার প্রত্যেকটা কাজে ধৈর্যের বাঁধ ভেঙে যায় সেই কাজটাকে সাকসেসফুল করতে। আর আপনি যদি মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ হয়ে থাকেন, আপনি লক্ষ্য করে দেখেছেন আপনার জীবনে একটা শরীর স্বাস্থ্যের ঘটনা খুব একটা ভালো যাচ্ছে না। স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, স্বাস্থ্যের জন্য খরচ বাড়ছে। আপনি কিন্তু এগুলো বুঝতে পারছেন। সারা শরীরে যেন একটা ব্যথা যন্ত্রণা কাজ করছে, তার সাথে মনের মধ্যে একটা যেন কষ্ট, হৃদয়ে যেন একটা ব্যথা, সেটাও কিন্তু কাজ করছে। তো আপনি যদি মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ হয়ে থাকেন, আপনার জীবনে যে পারিবারিক সমস্যা আপনাকে ঘিরে ফেলেছে, সেই সমস্যা কিন্তু এবার কেটে যেতে চলেছে। কারণ সেই পরিবর্তন এখন আসতে চলেছে, যে পরিবর্তন 12, 13, 14 জুন আপনার জীবন থেকে একেবারে মুছে যাবে। কারণ আপনি অনেক 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 দিন অপেক্ষা করেছেন, ঈশ্বর কিন্তু আপনার কথা শোনেনি। আপনি এমনও দিন গেছে না খেয়ে থেকেছেন, এমনও দিন গেছে আপনি একটা টাকা মানুষের কাছে চেয়েছেন, যার জন্য অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। আপনার জীবনে প্রচুর কষ্ট হয়েছে, সেই কষ্ট বলার মতো একজন মানুষকে পাননি। এমনও দিন গেছে অর্থ না থাকার জন্য মানুষের কাছে আপনি অনেক অপমানিত হয়েছেন, কিন্তু আপনার কিছু করার ছিল না। আপনি অনেক এখন ভালো আছেন, তবে আগামী দিনে আরো ভালো থাকবেন। ঈশ্বর কিন্তু আপনার কষ্ট বুঝতে পেরেছেন, আর ঈশ্বর কিন্তু আপনার সেই কষ্টের ফল এখন দিতে চলেছেন। আপনি মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ হয়ে থাকলে আপনাদের জীবনে যে ঘটনাগুলো ঘটতে চলেছে, সেটার জন্য আপনি হয়তো তৈরি নন। আপনি হয়তো ভাবতেই পারছেন না ঈশ্বর এত কিছু আপনাকে দিতে পারে। কিন্তু একটা কথা আমি বারবার বলবো যে ঈশ্বর দেরি করে হলেও আপনাকে আপনার ইচ্ছা অনুযায়ী সেই সাকসেসগুলো দেবে, যেগুলোর জন্য আপনি অনেক দিন ধরে চেষ্টা করেছেন। তবে এই সময় কোনো সাধু ব্যক্তির আশীর্বাদ আপনাকে নিতে হবে, কোনো দিব্য বাণী এই সময় শ্রবণ করতে হবে। কারণ এই সময়টা হচ্ছে এমন একটা সময়, যেটা আমরা প্রথমেই ভিডিওর শুরুতে বলেছিলাম, কোনো দেবতা আপনার সাথে দেখা করতে চায়। হ্যাঁ বন্ধুরা, আপনি ভাবছেন দেবতা মানে সে কিভাবে আমার কাছে আসবে, কিভাবে দেখা করবে, কিভাবে তার সাথে কথা হবে? তো বন্ধুরা, আপনি বুঝতেই পারছেন না দেবতা কিভাবে আপনার বাড়িতে আসবে। আপনি একবার লক্ষ্য করে দেখুন তো, গত 1 বছরে আপনার বাড়িতে কোনো ভিখারি এসেছিল? আপনি তাকে কি ফিরিয়ে দিয়েছিলেন? যদি ফিরিয়ে দিয়ে থাকেন তাহলে খুব ভুল করেছেন। আবার আপনার বাড়িতে কোনো ভিখারি আসতে পারে। শুধু ভিখারি বলবো না, আপনার গৃহে বা আপনার বাড়ির সামনে বা আপনার দরজায় কড়া নাড়তে পারে কোনো সাধু সন্ন্যাসী। হ্যাঁ, তবে এবারও যদি সেম ভুল করেন, তাহলে আগামী দিনে আপনার এই কষ্টকে মুছতে পারবে না। কারণ ঈশ্বর প্রচন্ড ক্ষেপে যাবেন, আর ঈশ্বর কিন্তু এইভাবেই পরীক্ষা নেবেন। যদি কোনো অসহায় মানুষ আপনার সামনে এসে দাঁড়ায়, আপনি তাকে ফিরিয়ে দেবেন? যদি ফিরিয়ে দেবেন,
তাহলে কিন্তু আবারও ভুল করবেন, সারা জীবন কষ্টে ভুগবেন। কারণ ঈশ্বর নিজে ঈশ্বরের বেশে আসেন না, বিভিন্ন বেশে আপনার সামনে আসতে পারেন। তাই আপনাকে বলছি, এই সময় যদি আপনার গৃহে দরজার সামনে কোনো সাধু ব্যক্তি আসে, সন্ন্যাসী আসে, কিছু চায়, তাকে খালি হাতে ফেরাবেন না। তাকে অবশ্যই আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দেবেন। আপনি হয়তো 1 টাকা দেবেন, আর যখন পাবেন তখন হয়তো লাখ লাখ টাকা পাবেন। তবে আপনাকে সে বিশ্বাসটা করতে হবে। আমরা বিশ্বাস করতে পারি না ঈশ্বরকে, আমরা ঈশ্বরকে ডাকি, কিন্তু আমরা যখন ডাকি তখনই মনে হয় যেন ঈশ্বর দেবেন। সেই মুহূর্তে না দিলে আমরা ঈশ্বরকে গালমন্দ করি, ভুলে যাই, আমরা সেই ভুলটা করি। কিন্তু পরবর্তীতে হয়তো ঈশ্বরই আমাদের দেন, তখন আর ঈশ্বরের কাছে আমরা ক্ষমা চাই না। ঈশ্বরের কাছে আমরা গিয়ে বলি না যে তোমাদের জন্যই আজকে আমরা পেয়েছি। তাহলে এই ভুলটা তো আমরাই করি। আপনি মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ হয়ে থাকলে আপনাদের বলছি, ভুলগুলো করবেন না। কারণ এই 14 তারিখ পর্যন্ত 12, 13, 14 জুন 2026 আপনার জীবনে কোনো অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। আর এই অলৌকিক শক্তি, অলৌকিক দৃশ্য, অলৌকিক ঘটনা আপনার জীবনকে বদলে দিতে পারে। তাই আপনাদের বলছি, এই সময়টা খুব সাবধান থাকবেন। আপনি লক্ষ্য করে দেখবেন এই সময় আপনার ব্যাংক ব্যালেন্স অনেক বাড়বে, কিন্তু পরিবারের সদস্যরা তার খোঁজ খবর নিতে পারে। এমন পরিস্থিতি আসতে পারে আপনি হয়তো বেশি খরচ করছেন, তারা জানতে পারছে, তারপর তারা কিন্তু আপনাকে নিয়ে অনেক কটু কথা বলতে পারে। তাই জন্য বলছি, একটু গোপন কিছু রাখতে হবে। এই সময় আপনাদের ছোট ছোট ভাই বোন যদি থেকে থাকে, তারা কিন্তু এই সংসারে প্রচুর সমৃদ্ধি পরিবারে দেবেন। তবে অবশ্যই বলবো, যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন, হয়তো আপনারা কোথাও চাকরি করেন, সেই চাকরির বদলির জন্য অপেক্ষা করছিলেন, সেই বদলি আপনাদের ইচ্ছা অনুযায়ী সেই জায়গায় হবে। তবে নিজের লক্ষ্য এই সময় ঠিক রাখতে হবে। নিজের লক্ষ্যে ঠিক রেখে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ লক্ষ্যচ্যুত হবেন না, পজিটিভ সবকিছু ভাববেন, পজিটিভ পরিবর্তন তবেই হবে। তবে এই সময় আপনাদের একটা কথাই বলবো, এই সময়টা আপনাদের জন্য ঈশ্বর কৃপা করতে চলেছেন। আর যখন ঈশ্বর আমাদের কৃপা করেন, তখন কোনো মানুষের প্রয়োজন হয় না। আপনি অবশ্যই এটা হয়তো বিশ্বাস করবেন, এমন অনেক সময় এসেছে, এমন অনেক দিন এসেছে আপনার জীবনে যখন হয়তো প্রচুর বিপদের সম্মুখীন হয়েছেন। আপনি তখন ঈশ্বরকে ডেকেছেন, পরবর্তীতে সেখান থেকে আপনি সুন্দরভাবে উদ্ধারিত হয়েছেন। তাহলে কি হলো? ঈশ্বরের দ্বারা আপনি কিন্তু উদ্ধারিত হয়েছেন। ঈশ্বরকে ডাকুন, বিশ্বাস নিজের উপর রাখুন, আর ঈশ্বরকে ডাকবেন, ঈশ্বরকে বিশ্বাস করবেন, ঈশ্বর আপনাকে ভরিয়ে দেবে। কিন্তু এই ঈশ্বরকে অবহেলা করবেন না। পরবর্তীতে যখন পাবেন তার কাছে একটু ক্ষমা চাইবেন, মাথা নত করে বলবেন, ধন্যবাদ দেবেন। কারণ ঈশ্বর না থাকলে আজকে আপনি কিছুই করতে পারতেন না। আপনি মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ, আপনাদের অধিপতি দেব শনি, আর শনি হচ্ছে ন্যায়ের দেবতা। আর শনি যেহেতু আপনাদের অধিপতি, আপনাদের রাশিকে শাসন করছেন, আপনি দেখবেন আপনার ডিলে ভাব থাকবেই জীবনে। আপনি যতই চটপটে হন, যতই এগোতে চান না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে ডিলে ভাব, দেরি। একটা কাজ একবারে হওয়ার কথা 10 বারে হবে। আপনি দেখেছেন এগুলো ঘটেছে? হ্যাঁ বন্ধুরা, একটা কমেন্ট করে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমরা ঠিক বললাম না ভুল বললাম? একবার কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তবে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।